তুমি কি বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল এই ধরনের কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্টে চাকরি পেতে চাও? তাহলে তোমাকে দিতে হবে এসএসসি জিডি এক্সাম। কিন্তু এই এসএসসি জিডি এক্সাম চাকরি কিভাবে পাওয়া যায়, কিভাবে পরীক্ষা হয়, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কত বয়স হয়, কত উচ্চতা হয়, কতটা রান হয়, কতটা হাইট হয়, কোথায় গেলে, কোথায় কোচিং নিলে এই সমস্ত চাকরি পাওয়া যায়, আজকে বলবো আমার এই ভিডিওতে। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দেখতে থাকো, তোমার ধারণা একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং তুমি তোমার বন্ধুকে শেয়ার করে একসঙ্গে চলে এসো যে আমাদের সাথে থাকো। কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাকে থাকা, খাওয়া, পড়াশোনার বিষয়ে বলা হবে কোচিং ক্লাসে, বলা হবে বিভিন্ন রকম অফিসিয়াল চাকরি বা সরকারি চাকরির বিষয়ে। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তোমার মনে কি কোনো প্রশ্ন আছে, তুমি কোন জেলার বাসিন্দা বা তুমি কি চাকরি করতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আমরা সেই চাকরির জন্য তোমাকে টিপস আমরা কিন্তু গ্রহণ দেব। তো চলো সর্বপ্রথম তোমাদেরকে জানাই যে তোমরা যারা আবাসিক কোচিং সেন্টার আসতে চাও বা ভর্তি হতে চাও, তাহলে বলবো পশ্চিমবঙ্গ তথা নদিয়া জেলার বেস্ট 1 নম্বর আবাসিক কোচিং সেন্টার, যেখানে 365 দিনই খোলা থাকে, কোনো দিন বন্ধ থাকে না এবং প্রতিনিয়ত 2 বেলা করে ক্লাস, রান এবং 3 বেলা খাবার দাবার সহ স্পেশাল ব্যবস্থাপনা রয়েছে রুমের। পৃথিবীর একমাত্র কোচিং সেন্টার যেখানে থাকার ব্যবস্থা অসাধারণ। কেমন সেই থাকার ব্যবস্থা? একটি রুমে 1 জন থাকার ব্যবস্থা, একটি রুমে 2 জন থাকার ব্যবস্থা বা একটি রুমে 4 জন থাকার সুব্যবস্থাপনা রয়েছে। অর্থাৎ তুমি তোমার মতো রুমে থাকতে পারবে। এছাড়াও পাশে রয়েছে ফিল্ড এবং অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম রয়েছে চৌকি, রয়েছে বেঞ্চ। এই ধরনের আবাসিক কোচিং সেন্টার এবং শুধুমাত্র যে কোচিংয়ের জন্য পুলিশ, সিআরপিএফ, বিএসএফ এদের জন্য নয়, এবং পাশাপাশি তুমি স্কুল কলেজের পড়াশোনাও কিন্তু করতে পারবে। আমাদের এই নম্বরে যোগাযোগ করো। এবার তুমি ভাবছো যে স্যার প্রচুর টাকা খরচ হবে, না, একেবারে অল্প খরচ। এই ভিডিওটি যারা দেখে তাদের জন্য ভর্তি ফি 15,500 টাকা। ভর্তির সময় 15,000 মাত্র 500 টাকা লাগবে। এরপরে থাকা, খাওয়া, পড়াশোনা পুরোপুরি ফ্রি। আরও কিছু কন্ডিশন বা শর্ত রয়েছে, সেগুলো তুমি আমাদেরকে ফোন করে জানতে পারো। তো চলো, যে কথাটি বা যে ভিডিওটি তোমার জন্য করা, এসএসসি জিডি চাকরি পেতে গেলে প্রথমত আমরা দেখে নেব এই চাকরি কিভাবে নিয়োগ করা হয়, অর্থাৎ কোন পদ্ধতিতে বা সিলেকশন করা হয়। প্রথমত বলি, প্রথমত ফর্ম ফিল আপ, অর্থাৎ তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেটা ফর্ম ফিল আপ করবে। ফর্ম ভর্তি হওয়ার পর তার মানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর কম্পিউটার বেসড, যেটাকে আমরা সিবিটি বলি, কম্পিউটার বেসড টেস্ট হবে, পরীক্ষা হবে। এরপরে তোমার মাঠ, যেটাকে পিএমটি বা পেট বলা হয়, এরপরে মাঠে রান হবে। মাঠ প্র্যাকটিস করলে সঙ্গে মেডিকেল হয়ে যাবে, সঙ্গে মেডিকেল হয়ে গেল। মেডিকেল হওয়ার পরে মেরিট লিস্টের নাম আসবে, মেরিট লিস্টের নাম আসবে। তার মানে বুঝতে পারছো, মাত্র আমি যদি বলি কটি ধাপ রয়েছে, তাহলে 3 থেকে 4টি ধাপ রয়েছে। প্রথমত ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ 1 নম্বরে রেজিস্ট্রেশন করবে, 2 নম্বরে সিবিটি এক্সাম দেবে, 3 নম্বরে মাঠ করবে। মাঠের সঙ্গে কি হবে? মাঠের সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মাঠের সঙ্গে মেডিকেল হবে, অর্থাৎ 3টে ধাপ একসঙ্গে হয়ে যাবে। এবং 4 নম্বর হচ্ছে মেরিট লিস্ট, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট আসবে। তো এভাবেই কিন্তু নিয়োগ করা হয়। এখন কথা হলো যে স্যার, তাহলে এই চাকরির পরীক্ষায় বাকি জিনিসগুলো আর কি লাগবে আমরা একবার দেখে নেব। যোগ্যতা, যে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে। শুধুমাত্র মাধ্যমিক পাশে ছেলে এবং মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে। তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করার দরকার নেই। যারা মাধ্যমিক পাশ করেছো তাদের জন্য এই চাকরিটি। তো চলো নেক্সট আমরা দেখে নেব কিভাবে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য কিভাবে ঠিক অ্যাপ্লাই করা যায়, অ্যাপ্লাই করার জন্য এসএসসি জিডির অফিসিয়াল ওয়েবসাইট আছে, যেখানে দেখো ssc.nic.in। এই ওয়েবসাইটে গেলে, এই ওয়েবসাইটে যেতে হবে। প্রথমত অ্যাপ্লাই করার 2টো ধাপ থাকে। প্রথমত ধাপ নম্বর এ, তোমাকে তোমার আধার কার্ডের নম্বর এবং মোবাইল নম্বর এবং ইমেল আইডি দ্বারা রেজিস্ট্রেশন করতে হবে। এটাকে বলে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, অর্থাৎ একবার রেজিস্ট্রেশন করে নিলে তোমার যতদিন পর্যন্ত বয়স থাকবে ততদিন পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে। এরপরে যে পোস্টে অ্যাপ্লাই করতে হবে। এবার তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করার পরে অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমার সিগনেচার, ছবি, তোমার ডকুমেন্টসের স্ক্যান কপি এগুলো লাগবে, সেগুলো মাথায় রাখতে হবে। চলো নেক্সট ধাপে আমরা কি জানবো।
জানবো যে এই যে এসএসসি জিডি আছে, এই এসএসসি জিডিতে কোথায় কোথায় থেকে প্রশ্ন আসে বা সিলেবাস কি আছে। প্রথমত বলি, 4টে ডিপার্টমেন্ট থেকে প্রশ্ন আসে। প্রথম যে ডিপার্টমেন্ট হচ্ছে পার্ট এ, 20টি প্রশ্ন আসবে এবং প্রত্যেকটা প্রশ্নে 2 নম্বর করে থাকবে, টোটাল 40 নম্বর। পার্ট এ হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, অর্থাৎ যেটাকে আমরা জিআই বলে থাকি। পার্ট বি জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, যেটাকে আমরা জিকে বলি, সেখানে 20টি প্রশ্ন আসবে, 40 নম্বরের হবে। এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথ আসবে, 20টি প্রশ্ন 40 নম্বরের, এবং হিন্দি বা ইংরেজি আসবে 40 নম্বরের। যদি আমি আরেকটা ব্যাখ্যা করি, তার মানে 4টে পার্ট আসবে, 4টে পার্টে, প্রত্যেকটা পার্টে প্রথমত জিকে বলি, তারপরে জিআই, ম্যাথ এবং হিন্দি, তবে ইংরেজি আসবে। তবে হিন্দিটা করলে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি পাবে, কারণ কি অন্য ভিডিওতে পরিষ্কার করে তোমাদেরকে বলবো। তো হিন্দিতে 20টি প্রশ্ন আসবে, তেমনভাবে অঙ্কেও 20টি প্রশ্ন আসবে, তেমনভাবে জিআইও 20টি প্রশ্ন আসবে, তেমনভাবে জিকেও 20টি প্রশ্ন আসবে। মোট 80টি প্রশ্ন হবে, 80টি প্রশ্ন হবে, 80টি প্রশ্ন হবে, 160 নম্বর থাকবে এবং টোটাল পরীক্ষা 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টায় কমপ্লিট করতে হবে, 1 ঘন্টায় কমপ্লিট করতে হবে। চাকরি পেতে গেলে তুমি যদি এই 160 নম্বরের মধ্যে তুমি যদি 100 নম্বর ক্যারি করতে পারো, তাহলে কিন্তু তোমার চাকরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ খুব সহজেই নম্বর তুমি এখানে কিন্তু ক্যারি করতে পারো। আর আমরা আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে ভর্তি হলে তোমাকে গ্যারান্টি সহকারে 100+ নম্বর পাইয়ে দেওয়ার সমস্ত রকম ব্যবস্থাপনা আমরা কিন্তু করব। তাই তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে অবশ্যই বলবো চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে। এখন মনে প্রশ্ন আসলো যে স্যার এই যে পরীক্ষাটি দেব কোন ভাষায় হবে, আমি তো অত হিন্দি বুঝি না, তাহলে কি বাংলায় দিতে পারবো? হ্যাঁ, একেবারে সুখবর, তোমরা এবার থেকে এসএসসি জিডি বাংলায় দিতে পারবে। যে 13টি ভাষায় পরীক্ষা হবে, হিন্দি ইংরেজি ছাড়া ভাষায় পরীক্ষা হবে। আরও যদি একটু বিস্তারিত বলি, দেখো 3টে সাবজেক্ট যেমন তোমার জিকে, জিআই, ম্যাথ, এই 3টে বিষয় তুমি বাংলাতে পারবে, একেবারে সোজা বাংলাতে পারবে, বাংলাতে এক্সাম দিতে পারবে। এবার যে সাবজেক্টটি থাকলো হিন্দি এবং ইংরেজি, এই দুটো বিষয় কিন্তু এটা হিন্দিতে দেওয়া লাগবে। তাহলে নিশ্চয় বুঝতে পারছো, অর্থাৎ বাংলা এবং হিন্দি তোমাকে দুটোই জানতে হবে, দুটোতে পড়তে হবে। এবং হিন্দিতে কিন্তু খুব সহজেই ফুল মার্কস পাওয়া যায়, অর্থাৎ 40 মার্কস কিন্তু খুব সহজেই পাওয়া যায়। তার যে টেকনিক আছে সেই টেকনিকটা আমার ভিডিওতে দেওয়া আছে, তুমি ভিডিওগুলি দেখে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবার পরের যে প্রশ্ন বা জানকারি তোমাকে দেবো সেটি হলো, তোমার মনে হচ্ছে যে স্যার আমার তো কিছু সার্টিফিকেট আছে, খেলাধুলা, এনসিসি, এই ধরনের সার্টিফিকেট আছে, তাহলে কি আমি কোনো নম্বর কি বেশি পাবো? হ্যাঁ, তোমার যদি এনসিসি থেকে থাকে তাহলে তুমি নম্বর পাবে। এখন এনসিসি যদি সি সার্টিফিকেট থাকে, বি সার্টিফিকেট থাকে, এ সার্টিফিকেট থাকে, তাহলে সেই অনুযায়ী নম্বর থাকবে। তোমার যদি এনসিসি সি সার্টিফিকেট থাকে তাহলে তুমি কিন্তু 8 নম্বর বেশি পাবে, অর্থাৎ অনেকটা 8টা নম্বর কিন্তু বেশি পাবে। তেমনভাবে এই ধরনের নম্বর থাকলে কিন্তু আমরা বি থাকলেও পাবে, এ থাকলেও পাবে। তো যাই হোক, আমরা দেখে নেব। এবার প্রশ্ন হচ্ছে স্যার বয়স কত লাগে? আমার তো এখনও 18 হয়নি বা 25 পেরিয়ে গেছে, তাহলে কি আমি কি করতে পারবো? প্রথমত বলি, দেখো বয়স একেবারে সোজা, যে 18 থেকে 23 বছর পর্যন্ত বয়স এই জিডির জন্য অ্যাপ্লাই করা যায়। তবে এসসি এবং এসটির জন্য, যে এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, এক্স সার্ভিসের জন্য 3 বছর ছাড় পাওয়া যায়। অর্থাৎ যারা এসসি আছো বা এসটি আছো তারা 28 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যারা ওবিসি আছো তারা 26 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে না? তো এই হচ্ছে সুযোগ, একেবারে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। আমাদের এখানে আসলে তোমার চাকরি একেবারে নিশ্চিত করব, 100% নিশ্চিত। তুমি যদি আমাকে 2টো বোর্ড, অর্থাৎ প্রথম বোর্ডে আসবে শেখাবো, প্রথম বোর্ডে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো কারণে না হয়, দ্বিতীয় বোর্ডে 100% হবে, খুব অল্প খরচে, একেবারে অল্প খরচে, প্রতি মাসে 500 টাকা খরচ লাগে। এরপরে চাকরি পাওয়ার পরে আমরা একটা ছোট্ট অনুদান নিয়ে থাকি, সেটাও খুব সামান্য পরিমাণে। তো যাই হোক, আরও বিস্তারিত জানবো, আমাদের জানাটা
খুবই খুবই প্রয়োজন। এবার তোমার মনে প্রশ্ন আসে যে স্যার আমরা যে মাঠ করব সেই মাঠে কেমন দৌড়াতে হয়, কতটা দৌড়াতে হয় সেটা জানা দরকার। মাঠ যেহেতু এসএসসি জিডি মেল এবং ফিমেল অর্থাৎ মহিলা এবং পুরুষ উভয়কে নিয়োগ করা হয়, তাই ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা রান হয়। ছেলেদের জন্য 5 কিলোমিটার রান করা হয় 24 মিনিটে, অর্থাৎ 5 কিমি রান করা হয় 24 মিনিটে। তোমরা জানো যে আমাদের এই আইকে স্টাডি আবাসিক কোচিং যেটি নদিয়ার করিমপুর অবস্থিত, প্রতিনিয়ত আমাদের রান করান একজন স্পেশালিস্ট আর্মি ম্যান, স্পেশালিস্ট আর্মি ম্যান যিনি এক্স সার্ভিসম্যান, তিনি প্রতিনিয়ত মাঠ করাছেন। মাঠে একেবারে 100% গ্যারান্টি, আমাদের এখানে মাঠে কেউ ফেল করে না। সুতরাং তুমি মাঠে যদি কমা হও অবশ্যই এখানে চলে আসতে পারো। মেয়েদের জন্য 1600 মিটার 8.5 মিনিটে কিন্তু এখানে করতে হবে। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ, তো চলো আমরা দেখতে পেলাম যে আমরা সেটা করে নেব। আচ্ছা, নেক্সট দেখে নেব আমাদের কি জানা দরকার, যে উচ্চতা। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে উচ্চতা কার কতটা লাগে, অনেকে কনফিউজ আসো, তাহলে আমি বলে দিই যে ছেলেদের উচ্চতা 170 সেন্টিমিটার লাগবে, মেয়েদের উচ্চতা 157 সেমি লাগবে। তো এবং অন্যান্য যারা আছো গোর্খা থেকে শুরু করে শিডিউল ট্রাইব এদের উচ্চতা, তবে এসটি যারা আছো এসটিদের উচ্চতা কিন্তু একেবারে কম লাগে। তোমরা নিশ্চয়ই জানো যে তোমার 157 মেল লাগে, যে ছেলেদের উচ্চতা এসটির জন্য 157 লাগে, খুব অল্প উচ্চতায় ছেলেদের এই সিটটা হয়ে থাকে। তার মানে বুঝতে পারছো যে তোমরা কিন্তু খুব সহজে চাকরি পাবে। যদি আমি এক ঝলকে পুরো জিনিসটা আমি তোমাকে বলি যে এসএসসি জিডি ঠিক কীভাবে চাকরি পাওয়া যায়, কি কি প্রসেস আছে। প্রথমত বলি, পরীক্ষা হয়, পরীক্ষার পরে রান, তারপরে মেডিকেল, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষায় এক্সামে 4টে পেপার থাকে এবং টোটাল 80টি প্রশ্ন থাকে, 80টি কোশ্চেন থাকে, 120 মার্কস থাকে, সময় থাকে 1 ঘন্টা। 3, হাইট লাগবে 170 সেমি ছেলেদের জন্য, 157 সেমি মেয়েদের জন্য, এবং 5 কিমি দৌড়াতে হবে 24 মিনিটে, এবং 1600 মিটার দৌড়াতে হবে 8.5 মিনিটে। এই পুরো ঘটনাগুলি তুমি পারলে তুমি কিন্তু করতে পারবে। তো বুঝতে পারছো আশা করি। তো তোমাদেরকে বলবো, তোমরা যারা চাকরি পেতে চাও তাদেরকে বলবো অবশ্যই আমাদের এই নম্বরে ভালো করে যোগাযোগ করো। এবং তোমরা জানো যে নদিয়ার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার, গত 14 বছর ধরে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রস্তুতি করায় আবাসিক হোস্টেলে। এখান থেকে কয়েকশো ছেলে মেয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে চাকরি বর্তমানে করছে। এছাড়াও এটি একটি ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা গভর্নমেন্ট রেজিস্টার, সরকার অনুমোদিত একটি সংস্থা এবং এনজিও সাপোর্ট করে। তো তোমরা এই ধরনের সংস্থা আসতে গেলে আমাদের এই ফোন করো। আমাদের নতুন বিল্ডিংয়ের ছবি এটা, আমাদের পুরাতন বিল্ডিং আমরা ত্যাগ করে নতুন বিল্ডিং রেখেছি। তো তোমরা সেখানে যোগাযোগ করো এবং আপনার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসুন, অবশ্যই স্বপ্ন পূরণ হবে। এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে, এবং পারলে 2 বন্ধু একসাথে চলে এসো। জয় হিন্দ দোস্ত। পরবর্তী আর কি ভিডিও চাও, দেখা হচ্ছে তোমাদের সাথে।